লক্ষ্যচক্কর একটা বাসে উঠছি, উদ্দেশ্য হলো মিরপুর। মিরপুরে আজকে খেলা আছে বরিশাল বনাম চট্টগ্রাম বিপিএল খেলা। বাসে উঠছি, এখন আছি এয়ারপোর্ট। তো যাইতে যাইতে মোটামুটি এখান থেকে 1 ঘন্টা সময় লাগবে। রাস্তায় অনেক জ্যাম ছিল। অবশেষে 1 ঘন্টা 30 মিনিট পরে মিরপুরে চলে আসছি। অ্যান্ড এখন আছি হচ্ছে 3 নম্বর গেটের পাশেই। তো এখান থেকে জানি না ঢুকতে পারবো কিনা, কারণ আসার পরে যেটা দেখলাম মিরপুর 10 পর্যন্ত মানে ফায়ার সার্ভিসের রেজিস্ট্রেশন পর্যন্ত হচ্ছে লম্বা লাইন চলে গেছে। এখন যদি আমি সিরিয়াল দিতে যাই তাহলে আমার মনে হয় না এখানে যাওয়া হবে, খেলা দেখা হবে। আর এখানে সামনের দিকে ভাবলাম যে সামনের দিকে যাই, দেখি কি অবস্থা। ভাবলাম বাসেই বসে থাকি, বাস থেকে নেমে আর হেঁটে কষ্ট করবো না, বাসেই বসে থাকি, দেখি কি অবস্থা, একটু পর্যবেক্ষণে আছি। সামনে এসে দেখি পুরো মৌমাছির চাক এখানে। মানে এইখানে এই গেটটা পুরোটাই হচ্ছে সামনের দিকে পুলিশ সেনাবাহিনী পুরো ব্যারিকেড দিয়ে রাখছে। আর যারা এখানে সামনের দিকে দেখতে পাচ্ছেন তারা অনেকেই মানে সকালবেলা ভোর সকালবেলা বা মানে সকাল দিক থেকেই হচ্ছে তারা এখানে চলে আসছে, এখানে লাইন দিয়ে চলে আসছে। এবং এখানে আসতে হলে আমার মনে হয় যে সেই জুম্মার নামাজের আগেই এখানে আসা দরকার ছিল, এখানে এসে নামাজ পড়া উচিত ছিল, তাহলে হয়তো সুবিধা হতো। এরপর ভাবলাম যে 4 নম্বর গেটের এদিকে যাই, দেখি কি অবস্থা ওখানে, কারণ চেষ্টা করব যে কোনো একটা গেট দিয়ে যাওয়ার জন্য। তো 4 নম্বর গেটের এখানে আসার পর দেখি যে এখানেও সেম অবস্থা, মহাবিপদ। মানুষজন দেখতে পাচ্ছেন সবাই এই যে ডিভাইডারের উপর দাঁড়িয়ে আছে, ওপাশেও সেম একই অবস্থা, এখানে দাঁড়িয়ে আছে সবাই। এখন আলটিমেটলি গেটটা মানে খুলেছে, কিন্তু সামনের দিকে যে পরিমাণ চাপ, ওখানে ওই চাপ পর্যন্ত যেতে পারবো না, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন এই যে গেটটা 4 নম্বর গেটের এখানে দেখতে পাচ্ছেন সামনের দিকে কি পরিমাণ চাপ এখানে আছে। তো আমি চিন্তা করলাম যে আমি মিরপুর 2-এ চলে যাব, বাসে মানে বসে আছি 2-এ চলে যাব। 2-এ যাওয়ার পরে ওখান থেকে দেখবো যে ভিতরে যাওয়া যায় কিনা, মানে 1 নম্বর যে গেট আছে ওদিকে যাওয়া যায় কিনা। বাস থেকে নেমেছি মিরপুর 2-এ, ভাবলাম যে আধা ঘন্টা পরে হচ্ছে যাব, ওখানে একটু ভিড়টা কমবে সিরিয়ালটা, তা না হলে আমাকে আবার সেই 10 নম্বরে চলে যেতে হবে। তো ফুটপাথ ধরে হেঁটে হেঁটে যাচ্ছি। আর এখানে আপনারা হয়তো অনেকেই জানেন মিরপুর 2-এর এখানে গার্ডেনিংয়ের জন্য, রুপটপ বাগানের জন্য বিভিন্ন ধরনের এখানে আপনারা ফুলের গাছ থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন যে মানে সৌন্দর্য বর্ধনের জন্য যে গাছগুলো থাকে এইগুলো আপনারা এখানে কিনতে পারবেন, নিতে পারবেন। তো ভাবলাম যে একটু এদিকে হাঁটাহাঁটি করি। এদিকে কিছু টং আছে, চায়ের দোকান আছে। বাহ, গোলাপটা আমার কাছে খুব ভালো লাগছিলো, মনে হচ্ছিল যে তুলে নিয়ে চলে আসি আর কি। এখন আছি মিরপুর 2-এ, ফুট ওভার ব্রিজের উপরে উঠেছি। ভাবলাম যে এখান থেকে দেখি কি অবস্থা। তো ফাইনালি এখানে পুরো রাস্তাটা ওপেন ছিল, বাট আমি যখন গিয়েছি তখন আমি কামব্যাক করলাম, এসে দেখি এটা সেনাবাহিনী টোটালটাই হচ্ছে ব্লক করে দিয়েছে। এদিকে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু 4 নম্বর গেট এখনও ক্লিয়ার হচ্ছে না।
আর আমাদেরকে ঢুকতে হবে 4 নম্বর গেট হয়ে। তো এখন যে অবস্থা দেখতে পাচ্ছি এখানে, মানে কী অবস্থা দেখেন সামনের দিকে। মানে একদিকে হচ্ছে আপনার যানবাহন রাস্তায়, তারপর রাস্তার পাশেই হচ্ছে পুরো লাইনটা দাঁড়িয়ে আছে। আবার দেখতে পাচ্ছেন সামনে ওখানে সেনাবাহিনী, পুলিশ, আর এখানে যেভাবে করে 1 বাই 1 করে মানে এন্ট্রি হচ্ছে চেক করে, তো এটা আমার মনে হয় না সম্ভব হবে যাওয়াটা, মানে দেখাটা। আমার মতো অনেকেই আছে দেখলাম, তারা মানে টিকিট আছে কিন্তু যাওয়ার মতো কোনো পরিস্থিতি তারা মানে খুঁজে পাচ্ছে না, কি করবে। অনেকেই ভাবতেছে এখানে যদি অনেক বড় একটা কোনো প্রজেক্টরে যদি খেলাটা দেখানো হতো বাইরে, তাহলে খুব ভালো হতো আর কি। অন্ততপক্ষে মানে কিছুটা সময় এখানে সবাই একটু মানে স্বস্তিতে থাকতো যে না আসলে বাইরে থেকে দেখতে পাচ্ছি, ভিতরে যদি দেখি যখন একটু ফ্রি হবে তখন ভিতরে যেতে পারবো। তো এখানে হচ্ছে একটা স্ট্রাগল, মানে কষ্টের পরেই হচ্ছে সুখ, তার প্রমাণ হচ্ছে এই স্টেডিয়াম একটা।